ভেন্ডির রেসিপি আমরা অনেক রকমভাবে করে খাই, কিন্তু আজ আমি আপনাদেরকে একটা ইউনিক ভেন্ডির রেসিপি করে দেখাবো, যা একদম টেস্টি হবে ও আপনারা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকিং মিনুতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলোকে আমি এই রকমভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ বেসন, 3 চামচ টক দই, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চামচ জোয়ান। এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা গাঢ় ব্যাটার রেডি করে নিতে হবে। আমাদের এখানেই ব্যাটারটা রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভেন্ডিগুলোর মধ্যে বেসনের কোটিংটা লাগিয়ে আমি ভেজে নেব। তার জন্যে আমি আগে থেকে মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে বেসনে কোটিং করে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিতে হবে। তারপর ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না এদের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার আসে ও ক্রিস্পি হয়। এবার আমি এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নেব। এবার আমি আরেকটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচ জিরে, 2 চামচ রসুন কুচি। এবার এই রসুনটাকে 15 সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ করবেন না। পেঁয়াজ যখন সফট হয়ে যাবে তখন এর মধ্যেই দিয়ে দিতে হবে 1.5 চামচ আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, স্বাদ মতো নুন। এবার এই সব ড্রাই মশলাগুলোকে জল ছাড়া 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভেন্ডির মধ্যে মশলার কোটিংটা আসা অবধি এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভেন্ডির মধ্যে মশলার কোটিং চলে এলে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের এখানে রান্না একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা এই ভেন্ডির রেসিপিটাকে রুটি, ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।